আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই উম্মতিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আজকের এই শান্তিপূর্ণ কর্মী সমাবেশে বিশেষ অতিথি অধ্যাপক শামসুল হক, উপজেলা জামাত ইসলামীর আমির, উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের নয়নমণি, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, বারবার কারা নির্যাতিত নেতা, যাকে জনগণ ভোট দিলেও স্বৈরাচারের আমলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়নি, সেই মুসলিম নেতা জনাব আব্দুল্লাহ মুজাহিদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, এই ইউনিয়নের সভাপতি মাওলানা ডাক্তার মামুনুর রশিদ, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ে কেরাম এবং দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শান্তিপূর্ণ কর্মী সমাবেশে এসেছিলাম, কিন্তু এটা আর কর্মী সমাবেশ নয়, এখন এটা প্রতিবাদ সমাবেশে পরিণত হয়েছে। আমরা তো এখানে এসেছিলাম একটা সমাবেশ হবে, আমরা বক্তব্য রাখবো। আমি জানি বাংলাদেশ আইনের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র এবং এই আইনের বাইরে কলাকান্দা আছে, এটা আমার জানা নেই। আমি এটাও জানি না এই বাংলাদেশের 55,126 বর্গ মাইলের এই ভূখণ্ডের নাম হলো বাংলাদেশ, আর কলাকান্দার এই জায়গাটির মালিক একজন মেম্বার, এটাও আমার জানা ছিল। আমার মনে হয় পৃথিবীর কোন আহাম্মক অর্বাচীন কুলাঙ্গার এই ধরনের কথা বলতে পারে না। আমি জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমি মুক্তাগাছার একজন ক্যান্ডিডেট, এটা সারা দুনিয়ার মানুষ জানে, সারা বিশ্ব জানে। আমি যে জায়গায় সমাবেশ করার জন্য আসছি, যে কুলাঙ্গার এখানে এসে আমার জনশক্তিকে বলে এই জায়গায় মিটিং করতে দিব না, দেশে আইন আছে। ইতিমধ্যে ওসি সাহেবকে জানানো হয়েছে, গোয়েন্দার লোকজনকে জানানো হয়েছে, আমাদের কর্মী সমাবেশে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। আমি দেখতে চাই আইন তার নিজস্ব গতিতে চলে কি না। আইন যদি নিজস্ব গতিতে না চলে, তবে এই ধরনের প্রশাসন থাকার কোন দরকার আছে বলে আমি মনে করি। আপনারা প্রশাসনিক দায়িত্ব পালন করুন। আমি বিশ্বাস করি ওসি সাহেব আইনানুগ ব্যবস্থা নেবেন, ইউনো সাহেব আইনানুগ ব্যবস্থা নেবেন। আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সেখানে মুক্তাগাছায় এই ধরনের বাড়াবাড়ির কথা আমি বলে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার সাহেব, আপনি আমার বক্তব্য নোট করেছেন। আজকে মিডিয়ার মাধ্যমে লাইভে এটা প্রচারিত হচ্ছে, গণমাধ্যম সচেতন হলে আমার বক্তব্য আপনি দেখবেন। আপনি কি ব্যবস্থা নিলেন? দেশের প্রধান নির্বাচন কমিশনার একটা এলাকায় প্রার্থী আসবে, আর সেই এলাকায় ভোট চাওয়ার জন্য বাধা দেওয়া হবে, এটা কিসের নির্বাচন? আমরা এই তামাশা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে কলাকান্দা এই এলাকায় সেন্টার, ওনারা বলছেন এই এলাকা নাকি তাদের জায়গা। বাংলাদেশের নিজের জায়গা বলে কিছু নাই, মরার পরে কবরে যাবেন এটি আপনার জায়গা, ওইটাও না। এরপরে জান্নাত অথবা জাহান্নাম, যে কাজ করতেছে জায়গা কোথায় হবে আল্লাহ ভালো জানে। সুতরাং আপনার কোন জায়গা নেই। আমি বলে গেলাম এই কলাকান্দা জনগণ 12ই ফেব্রুয়ারিতে 80 ভাগ ভোট দিয়ে তারিবাল্লাহকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যেসব কুলাঙ্গাররা রাস্তায় বাধা দিবে, কেমনে হুমকি দিবে, বাঞ্চার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিকরা আসবেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন, দেখি সব কুলাঙ্গাররা সেদিন কোথায় থাকে। আমি বলে গেলাম, এটা বাংলাদেশ যুদ্ধ করার
সালে আমরা দেশ স্বাধীন করেছি, আবার লড়াই করে স্বৈরাচার মুক্ত করেছে। এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপনি এসে কেন্দ্র দখল করবেন, হুমকি দিবেন, মিটিং করতে দিবেন না, এই জন্য আমরা স্বৈরাচার মুক্ত করি নাই। আপনি কোথায় এখন? আপনাকে সারিস্ত করার জন্য আমাদের একজন অঙ্গুলি সংগতি যথেষ্ট, কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না, আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আমরা দেখতে চাই প্রশাসন কি করে। আমরা শুধু প্রতিবাদ চালিয়ে গেলাম আর আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম, হাতি ঘোড়া গেল চল, ভেড়া বলে কতজন। আমরা হাতি ঘোড়া পার হইতেছে বিঘা আর ভেড়া এসে বললে যে সর কতটুকু আছে। ফাঁসির মঞ্চ গিয়ে বাংলাদেশের রাজনীতি করা শিখেছি, সুতরাং কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না। বক্তব্য যেসব নিয়ন্ত্রণ নেতারা আছেন, আপনারা কি এইভাবে ইলেকশন করতে চান যে আমরা নির্বাচনে ভোট চাইতে যাব আর আপনাদের কিছু কুলাঙ্গা এখানে বাধা দিতে থাকবে? এটা যদি আপনারা করেন, আপনারা কিন্তু বাধার সম্মুখীন হতে পারে, তাহলে এখানে নির্বাচন হবে না। তাহলে হবে আপনারা ঘোষণা দেন যে আমরা লড়াই করবো, আমরা সেদিন প্রস্তুতি নিয়ে আসবো লড়াই করার জন্য। আর ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি মনে করেন কোন কাণ্ড কেন্দ্র এই এলাকা বাদ দিয়ে নির্বাচন করবেন, তবে নির্বাচনের গেজেটে উল্লেখ করে কেন্দ্রের তালিকা থেকে বাদ দিয়ে দেন এই এলাকার লোকজনের আর ভোট দেওয়ার দরকার নেই। আমরা এলাকা ভোট চাওয়ার জন্য আসবো না। যদি ভোট হয়, এটা যদি বাংলাদেশের অংশ হয়, আজকে যে পরিমাণ লোক দিয়ে এসেছে এর চাইতে 10 গুণ লোক রাস্তা মিটিং করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি নামাজ পড়েছি একটা মসজিদে, কানা ঘোষা শুরু হয়ে গেছে এখানে, যে এখানে বাধা দিচ্ছে। আমি দেখলাম বহু মহিলা রাস্তা নেমে আসছে। আমার কাছে মনে হয়েছে এখানকার মহিলারা এর প্রতিবাদ জানাচ্ছে, তারা রাস্তা আসতো না। মা বোনেরা, এই যে মোহাম্মদ সাহেবের মা বোনেরা শুনছেন কথা, আমি আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আপনারা আমাদের সাথে থাকবেন। বাংলাদেশে পাড়াই ব্যাপারী দাঁড়িয়ে মাল্লাকে বিজয়ী করে কোরআনের পার্লামেন্ট গঠন করবেন ইনশাআল্লাহ। সমস্ত ভোটারদেরকে, ভাই বোনদেরকে আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই, কারণ যে কাপুরুষ সে তো চলে গেছে। আপনারা তো আছেন বীর পুরুষের মতো। আমাদের মেয়েরা বীরত্বের সাথে ঘুরে আসছে, কোন কাপুরুষ দাঁড়াতে পারে নাই। আপনারা বীরত্বের সাথে ভোট দিতে আসবেন, সবাইকে বলবেন আত্মীয় পরিবার, কারণ যারা হুমকি দেয় তারা তো ওইখানে পরাজিত হয়ে গেছে। আর যাকে হুমকি দেয় সেই প্রকৃত বীর। আপনি বীরের মতো আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে কামনা করে যাচ্ছি, আগামী 15 ফেব্রুয়ারি এই অঞ্চলের প্রত্যেকটি কেন্দ্রে 80 ভোট পেয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।